হঠাৎ করে বন্ধ ফ্রি রেশন। 24 কোটি 82 লাখ নাম বাতিল। টাকা দিচ্ছে, টাকা দিয়ে রেশন নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, ফ্রির যে রেশন ব্যবস্থা সেটা কিন্তু বন্ধ করা হবে এবং টাকা দিয়ে আগের মতন আপনারা যেমন মাল নিতেন সেরকম মাল নিতে হবে। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। গরিব এবং মধ্যবিত্তদের জন্য দুঃসংবাদ। এবার বন্ধ হতে চলেছে সরকারের বিনামূল্যে রেশন ব্যবস্থা। আর বিনামূল্যে পাওয়া যাবে না চাল, আটা ইত্যাদি। তবে কি আগের মতো পয়সা দিয়ে কিনতে হবে? করোনা অতিমারির সময় দরিদ্র মানুষের সুবিধার্থে চালু করা হয়েছিল এই প্রকল্প, যা এতদিন ধরে দেশের কোটি কোটি রেশন কার্ড গ্রাহকদের উপকৃত করেছে। কিন্তু কেন এই সুবিধা বন্ধ করা হচ্ছে? হঠাৎ কি এমন ঘটল যার কারণে সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো? জেনে নিন বিস্তারিত। কেন বন্ধ হচ্ছে বিনামূল্যের রেশন? সম্প্রতি নীতি আয়োগের একটি রিপোর্টের উল্লেখ করা হয়েছে, নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন প্রকল্পের কারণে প্রায় 24 কোটি 82 লাখ মানুষ দারিদ্র্যসীমার থেকে বেরিয়ে এসেছেন। এই তথ্যকে সামনে রেখে মনে করা হচ্ছে যে বিনামূল্যে রেশন প্রকল্প চালিয়ে যাওয়ার আর প্রয়োজন নেই। সরকারের ধারণা, যারা এখন নিজেদের পায়ে দাঁড়াতে সক্ষম তাদের জন্য রেশন ব্যবস্থার বোঝা বহন করা আর সম্ভব নয়। রেশন কিনতে হবে পয়সা দিয়ে। সরকার ইতিমধ্যেই এক নতুন প্রস্তাব এনেছে, যার মাধ্যমে রেশন কার্ড গ্রাহকদের থেকে সামান্য পরিমাণ অর্থ নেওয়া হতে পারে। প্রতি কেজি চাল, আটা বা অন্যান্য রেশন সামগ্রীর জন্য 1 থেকে 1.5 টাকা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এতদিন যারা একেবারে বিনামূল্যে রেশন পেতেন, এবার তাদের কিছুটা খরচ বহন করতে হবে। সরকারের কথায় বর্তমানে রেশন ডিলাররা প্রতি কেজিতে মাত্র 90 পয়সা কমিশন পান, যা বাড়ানোর দাবি তারা দীর্ঘদিন ধরেই করে আসছিল। তাই এই সিদ্ধান্ত একদিকে যেমন রেশন ডিলারদের আয় বৃদ্ধি করবে, তেমনি পাশাপাশি সরকারি কোষাগারের ওপর চাপ কমবে। কতটা ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ? এই সিদ্ধান্ত কার্যকর হলে দেশের দরিদ্র ও নিম্নবিত্ত শ্রেণীর মানুষের উপর বড় প্রভাব পড়বে। যারা একমাত্র রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল, তারা এখন বাধ্য হবেন খাদ্যের জন্য অর্থ ব্যয় করতে। এতে তাদের মাসিক খরচ বেড়ে যাবে এবং জীবনযাত্রার মানও প্রভাবিত হবে। বিশেষজ্ঞরা মনে করছেন এই পরিবর্তনের ফলে বহু পরিবার খাদ্য সংকটে পড়তে পারে। বিনামূল্যে রেশন নিয়ে সরকারের পরবর্তী পরিকল্পনা। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে 2024 সালের জানুয়ারি মাস থেকে আগামী 5 বছর পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়া হবে, তবে বর্তমান অর্থনৈতিক চাপে সরকার সিদ্ধান্ত পরিবর্তনের কথা ভাবছে। এই পরিকল্পনা চালিয়ে যেতে প্রতি বছর সরকারের প্রায় 11.8 লক্ষ কোটি টাকা খরচ হয়, যা অর্থনীতির ওপর বিশাল প্রভাব ফেলছে। যদিও এই বিষয়ে সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, তবে ফ্রি রেশন ব্যবস্থা চালিয়ে যাওয়া কঠিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রেশন গ্রাহকদের এই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। আগামী দিনে সরকারের নতুন নীতির উপর নির্ভর করবে সাধারণ মানুষের ভবিষ্যৎ। এদিকে 2028 সাল পর্যন্ত রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীনে রেশন সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার ঘোষণা হয়েছে। সেই প্রকল্প চললেও দরিদ্র সীমার ওপর থাকা পরিবার এই প্রকল্প থেকে বাদ পড়তে পারে।